সময় এক বহমান নদী আর রাশিচক্র হলো তার গতিপথের মানচিত্র। আজকের দিনে আপনার ভাগ্যতরী কোন দিকে বইবে, আসুন গ্রহ নক্ষত্রের ভাষায় জেনে নিই সেই রহস্য। আজ 13ই জুলাই 2025 সামগ্রিক পঞ্জিকার একটি বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম। আজকের বাংলা তারিখ 29শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের তৃতীয়া। এই তিথিটি রাত্রি প্রায় 11:52 পর্যন্ত তো থাকবে, তারপর চতুর্থী তিথি শুরু হবে। আজকে নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র। এই নক্ষত্রটি সম্পূর্ণ দিন এবং রাত জুড়েই থাকবে। ধনিষ্ঠা নক্ষত্র শুভ কাজ, বিশেষ করে সঙ্গীত, নৃত্য, নির্মাণ এবং ভ্রমণের জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে। আজকের যোগ রয়েছে প্রীতি যোগ। এটি রাত্রি প্রায় 9:15 পর্যন্ত থাকবে, তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে। প্রীতি যোগ হলো গিয়ে বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের জন্য খুবই শুভ। আজকের করণ রয়েছে দিনের প্রথম ভাগে বৃষ্টিকরণ এবং দ্বিতীয়ার্ধে রইবে বরকরণ। বিশেষ করে দিনের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকার কারণে ভদ্রা থাকবে সকাল 10:40 পর্যন্ত। ভদ্রার সময়কালে কোনো রকম শুভ কাজ যেমন কি গৃহপ্রবেশ, বিবাহ বা নতুন ব্যবসা শুরু করা একদমই উচিত নয়। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:01 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6:27। আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি 8:29 এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন। আজকের অশুভ সময় রাহুকাল বিকেল 4:48 থেকে সন্ধে 6:27 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের অনুরোধ করা হয়ে থাকে। আজকে ভদ্রা রয়েছে সূর্যোদয় থেকে সকাল প্রায় 10:40 পর্যন্ত। আজকের দিনের বিশেষ দৃষ্টাব্য, আজ রবিবার এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবে দিনটি খুবই শক্তিশালী এবং উদ্দীপনায় পূর্ণ থাকতে পারে। মীন রাশি পাইসেস, 13ই জুলাই 2025 রবিবার। আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য আত্মচিন্তা, একাকিত্ব এবং ব্যয়ের দিন হতে পারে। চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়, মোক্ষ এবং বিদেশ স্থানের অবস্থান করায় আপনার মন কিছুটা অন্তর্মুখী থাকবে। আপনি আজকে কোলাহল থেকে দূরে সরে গিয়ে নিজের সাথে সময় কাটাতে চাইবেন। আজ আধ্যাত্মিকতা বা দাতব্য কাজে মন আকৃষ্ট হতে পারে। অপ্রত্যাশিত খরচ হওয়ার সম্ভাবনা আজকের দিনে আছে আপনাদের, তাই একটু সতর্ক থাকা প্রয়োজন। কাজ কর্মক্ষেত্রে আজ কিছুটা বিচ্ছিন্ন বোধ হতে পারে। মন হয়তো কাজে পুরোপুরি বসতে নাও পারে। পর্দার আড়ালে থেকে কাজ করার জন্য দিনটি বেশ ভালো। কোনো গোপন শত্রু বা ষড়যন্ত্রের সম্পর্কে আজকে সতর্ক থাকুন। যারা বিদেশ সংক্রান্ত কাজ, হাসপাতাল বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত, তাদের জন্য দিনটি তুলনামূলকভাবে ভালো হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেওয়াই প্রয়োজন। শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ দেওয়া কঠিন হতে পারে। মন নানা চিন্তায় বিক্ষিপ্ত থাকবে। তবে যারা দর্শন, মনোবিজ্ঞান বা কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য দিনটি গভীর স্থান অর্জনের সুযোগ করে দিতে পারে। পড়াশোনার জন্য নিরিবিলি পরিবেশ বেছে নিন আজকের দিনে আপনারা। আর্থিক বিষয়ে আজ খুব সতর্ক থাকা প্রয়োজন। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থান অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দেয়। হঠাৎ করে স্বাস্থ্য, ভ্রমণ বা অন্য কোনো কারণে টাকা খরচ হতে পারে। আজ কোনো ধরনের বিনিয়োগ বা কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। বাজেট পরিকল্পনা করে চলুন, না হলে মাসের শেষে সমস্যায় পড়তে হতে পারে আপনাদের আজকে। প্রেম, আজ আপনি সম্পর্কে কিছুটা দূরত্ব অনুভব করতে পারেন বা নিজের জন্য ব্যক্তিগত স্পেস চাইতে পারেন। সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি এড়াতে আপনার মনের অবস্থা খোলাখুলিভাবে আলোচনা করুন। এটি আপনাদের সম্পর্ককে একটি আলাদা মাত্রা দেবে। বরং নিজের আবেগগুলিকে বোঝার দিন এটি হলো। একা সময় কাটালে মানসিক শান্তি পেতে পারেন আজকের দিনে আপনারা। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দিন। অনিদ্রা, মানসিক চাপ বা চোখের সমস্যা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় উদ্বেগ এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। পায়ের আঘাত লাগা বা হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সব দিক থেকে আজকের দিনে একটু সতর্ক থাকা প্রয়োজন। আজকের দিনে আপনারা ধ্যান বা হালকা যোগাসন করতে পারেন, যেটি আপনাদের মানসিক শান্তি প্রদান করবে। আজকের দিনে আপনাদের শুভ রং হলুদ এবং সাদা
এই রঙগুলি আপনার মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তিকে বাড়াতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3 এবং 7। প্রতিকার: আজকের দিনে নেতিবাচক প্রভাব কাটাতে এবং মানসিক শান্তি পেতে কোনো দুস্থ ব্যক্তিকে সাধ্যমতো খাদ্য বা অর্থ দান করুন। সকালে কিছুক্ষণ ধ্যান বা মেডিটেশন করলে আপনার মন শান্ত হবে এবং আপনি সঠিক পথে চালিত হতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 13 জুলাই 2025 তারিখে কলকাতায় জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করব। আজ কলকাতায় প্রথম জোয়ার হবে রাত 2:40 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর 3:10 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত 9:45 নাগাদ। বিশেষ দৃষ্টাব্য: এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রেঞ্জ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটের সময়ে সামান্য পার্থক্য হতে পারে, তাই আপনারা সে বিষয়ে একটু দেখে নেবেন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনাদের যদি ইনফরমেশনগুলো ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমরা একটু মোটিভেট হয়ে থাকি।